বিহারের বাঁকিপুর বাই ইলেকশনে বিজেপির পরাজয় মানে সর্বভারতীয় বিজেপির সামনে সিগন্যাল দিচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই সুফল বয়ে আনে না। সিটটি ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজির খাসতালু। 1996 সাল থেকেই ওই সিটে নীতিন নবীনজির পিতা জয়ী হয়ে এসেছেন। পরে নীতিন নবীনজি জয়ী হয়েছেন। সিটটি উচ্চবর্ণ অধ্যুষিত। বিজেপির কোট ভোট ব্যাংকে ফাটল কল্পনা করা যায় না। 24-এর লোকসভা নির্বাচনে নীতিন নবীনজি 62% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এক বছরের মধ্যে এমন কি কাণ্ড হলো যে বিজেপি মাত্র 34% ভোট পেয়েছে। একেবারে 62 থেকে 34%, 28% ভোট উধাও বা ভেনিশ হয়ে গেল। এর কারণ বিশ্লেষণ করা বা চর্চা করার প্রয়োজন আছে। প্রথম কারণই বলবো দিল্লির জেনজি আন্দোলনের পরোক্ষ এফেক্ট। জেনজি আন্দোলন বিফল হলেও এর একটা সামাজিক অভিঘাত আছে। বারবার বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস। ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভালো চোখে দেখছে না। ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সমাজের মধ্যে প্রভাবশালী শ্রেণী। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা আমরাও সমর্থন করি না বা করতে পারি না। এখানে বড় বড় কোচিং সেন্টারগুলোর কী ভূমিকা আছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কোচিং সেন্টারগুলো নিয়ে প্রশ্ন তো উঠছেই। নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না। যদি সঠিকভাবে নিট পরীক্ষার বন্দোবস্ত না করতে পারে তবে কেন্দ্রীয় সরকার নিট পরীক্ষা নেওয়া বন্ধ করে দিই। অন্য উপায়ে মেধা অন্বেষণ করুক। দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন প্রশাসনে কিছু দুর্নীতি বাধা বাঁধছে। দ্বিতীয় কারণটি হলো দুম করে বিহারের কুর্সি থেকে শ্রী নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া কি ঠিক হয়েছে? বিহারের নীতিশ কুমার একজন প্রভাবশালী জননেতা। তার সমকক্ষ ইমেজ এখনও বিজেপি ভিতরে কারো হয়নি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ব্যক্তিগত ক্যারিশমায় এখনও 10 থেকে 20% ভোট পড়ে। শ্রী শুভেন্দু অধিকারী আস্তে আস্তে সেই স্থান দখল করছে। মাননীয় মোদীজির ব্যক্তিগত ক্যারিশমায় একটা ভোট পড়ে, এটা অস্বীকার করার জায়গা নেই। নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া বিহারের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভালোভাবে হয়তো নেয়নি, তারও একটা এফেক্ট হতে পারে। কেন্দ্রীয় বিজেপিকে এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ভবিষ্যতে পথ নির্দেশ করতে হবে। তা না হলে বিজেপির সামনে এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির পরাজয় বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করবে। শ্রী রাহুল গান্ধী, শ্রী অখিলেশ যাদব, শ্রী তেজস্বী যাদব ও মমতা ব্যানার্জিরা রাজনীতির স্পেস পেয়ে গেলেন। দক্ষিণ ভারতে রাজনীতিতে বিজেপি এখনও সেভাবে দাঁত ফোটাতে পারেনি। পূর্ব ভারতে পশ্চিমবঙ্গে অনেক চেষ্টা চরিত্র করে বিজেপি দাঁত ফোটাতে সমর্থ হয়েছে। এর মূল কারিগর অবশ্যই মাননীয় মোদীজি, অমিত শাহজি এবং অবশ্যই শুভেন্দু অধিকারীজি। দিলীপ ঘোষ বা রাহুল সিনহাদের দিয়ে মমতা পরাজয় ঘটানো কি সম্ভব ছিল? এখন এই অসম্ভব সম্ভব হয়েছে। বাঁকিপুর নাকি বিজেপি ইচ্ছাকৃত পরাজয় হয়েছে, এমন ব্যাখ্যাও কেউ কেউ দিচ্ছেন। বৃহত্তর লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতেই বিজেপি ইচ্ছাকৃতভাবে হেরেছে। যদি বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোরের উত্থান হয় তবে ক্ষতিগ্রস্ত হবে তেজস্বী যাদব এবং লাভ হবে বিজেপি। প্রশান্ত কিশোর আরজেডি ভোট কাটতে সমর্থ হবে, বিজেপির ভোট কাটতে পারবে না। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপি সম্পর্কে কিছু না বললেই নয়। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার 2 মাসও অতিক্রম হয়নি। এর মধ্যে কামিনী কাঞ্চন শোভিত বিজেপি কর্মীরা তোলাবাজিতে মত্ত হয়ে পড়েছে। কেউ কেউ মেয়েবাজিতে মত্ত, কেউ কেউ নতুন নতুন গাড়ি বাড়ি করছে যা মানুষের চোখে লাগছে। 2 মাসের মধ্যেই কেউ কেউ কোটি টাকা কামিয়ে নিয়েছে। সুযোগ পেয়ে অঞ্চলে গাছ কেটে নিচ্ছে বিজেপি কর্মীরা। শ্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন দুর্নীতি মুক্ত একটা প্রশাসন উপহার দেওয়া, কিন্তু প্রদীপের আলোতেই অন্ধকার। সব চোর সদাগর ওত পেতে বসে আছে। সমাজ অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। দুর্নীতি নীতি হিসেবে দেখা দিয়েছে। তৃণমূলের যা দোষ ছিল
তা বিজেপি কর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে। এ সংক্রান্ত বহু রিপোর্ট বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে। মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য স্পষ্টতই বলেছেন যে ডিম থেরাপি তৃণমূল কর্মীদের প্রতি বর্ষিত হচ্ছে, এভাবে চললে কিছুদিনের মধ্যেই তা বুমেরাং হয়ে বিজেপি কর্মীদের ওপর এসে পড়বে। কিন্তু কে শোনে কার কথা? চোরে না শোনে ধর্মের কাহিনী। তৃণমূলের অত্যাচার যেমন মানুষ সহ্য করেনি, সুযোগ পেয়েই পরিবর্তন করে দিয়েছে, তেমনি বিজেপি কর্মীদের অত্যাচার সমাজ সহ্য করবে না। সুযোগ পেলেই বদল করে দিতে 1 মিনিটও সময় নেবে না। যে সকল বিজেপি কর্মীগণ তোলা তুলছেন, সাবধান হয়ে যান। অবশ্য তোলাবাজ বিজেপি কর্মীদের কিছু হবে না, কারণ বিপদ বুঝলে রং পাল্টিয়ে ফেলতে সময় লাগবে না। এক শ্রেণীর বিজেপি নেতারা এদেরকে উস্কানি দিচ্ছে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।